গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিই। গপুকে নিয়ে সকালবেলায় উঠিয়ে ওকে আমি ড্রাই ফ্রুটস খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখাচ্ছি আমার প্রতিদেব মশাই, আমার প্রভুকে এবারে আমি খেতে দিচ্ছি। এই তো লাচ্ছা তৈরি করেছিলাম কালকে রাতে, তো সেটাই এখন সকালবেলায় তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, নয়তো যদি নষ্ট হয়ে যায়। আর তারপরে দেখো আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। তো বেগুন তো কেটেই রেখেছিলাম, এখন কিন্তু আমি আলুটা কেটে নিচ্ছি একেবারে পাতলা পাতলা করে চচ্চড়ি করব। তো তার জন্য চচ্চড়ি না বলতে গেলে আমি শুটকি মাছ রান্না করব। আর সাথে রান্না করব এই কচু। তো এই তো কচুটাও আমি ভালো মতো কেটে নিচ্ছি। আর পেছনে দেখছো গোল 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 করে কিন্তু আমার চারপাশে এরকমভাবেই কিন্তু ঘুরে যাচ্ছে। আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি আর আমার কিন্তু রীতিমতো হাসি পেয়ে যাচ্ছে। আর হ্যাঁ, ভাবি যে কোনো ভিডিও দিব না, ভিডিও করব না, কিন্তু কি বলো তো, আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। কিছু না করলেও মনে হয় যেন ফোনটা বের করে একটু ভিডিও করি। তো কোথাও গেলেও মনে হয় ফোনটা অন করে যেন একটু ভিডিও করি। তো এই এক ব্যাপার হয়েছে, অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। চলো আবার একটা ছোট দেখে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করলাম। আর এই কচুগুলো আমি কিন্তু প্রেসারে দুটো সিটি মারার পরেও কিন্তু একদম আমাদের ওখানকার কচুর মতো গলে যায়নি, লতির মতোই কিন্তু গোটা গোটা ছিল। এইরকমই মনে হয় এটা এখানে পাওয়া যায়। আর তারপরে দেখো জল খাবার নিয়ে নিয়েছি। আহা, অপূর্ব একটা জিনিস, চানাচুর। কালকের আলু ভাজা ছিল, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, সাথে লেবু, আর হচ্ছে আচার আমের। তো এইগুলো দিয়ে মানে জাস্ট দারুণ দারুণ মনে হচ্ছিলো যেন দুপুরেও এই খাবার খাই, এত ভালো লাগছিল। তো এই দিয়ে এখন আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করব। এটাতে আমার আর ওর হয়ে যাবে। এখানে আমার মেয়েও কিন্তু খাবে অল্প, ওকে না দিলে হবে না, ও খুব ভালোবাসে এটা খেতে। আর তারপরে এই দেখো স্নান টান করে আমি পুজোটাও সেরে নিয়েছি। আমার গপু বাবাকে আজকে কি সুন্দর কালারফুল কালারফুল লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছে দেখতে ওকে, মিষ্টি লাগছে ওকে কিন্তু। আর এই দেখো আবার দুপুরের খাওয়ারও সাথে সাথে নিয়ে চলে এলাম, রান্নাবান্না হয়ে গেছে। তো এই তো বেগুন ভাজার তেল নিয়েছি, বেগুন ভাজা, সাথে একটা শুকনো লঙ্কা ভাজা আছে। আর এই তো কচুটা করেছিলাম, আর হচ্ছে গিয়ে সাথে এই তো শুটকি মাছ। তো এই ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া করার পর আমি বাসন টাসন ধুতে গিয়েছি। এই যে হাত মুছে ফেলে রেখেছে আমার বড়মশাই। আর দেখো এইখানে আমি খুঁজছি কোথায় গেল মেয়ে, কোথায় গেল। এই দেখো ফোন নিয়ে কিন্তু ও এইখানে ভেতরে ঢুকে আছে। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজার। এইটা হচ্ছে বেলতলা বাজার। দেখো কি পাওয়া যায় না এমন হেন কিছু নেই, মনে হয় এই বাজারটাতে পাওয়া যায় না। মশলা থেকে শুরু করে সবজি, জামা কাপড়, জুতো, মানে যাবতীয় যা লাগে মানে সংসারের সবই বলতে গেলে এখানে পাওয়া যায়। মাছ, মাংস, ডিম সব পাওয়া যায় সব। তো এই দেখো আমি তো বেশি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো বাড়ি এসে তাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখো হাঁসের ডিম নিয়েছি, একটু ভিন্ডি নিয়েছি, পটল নিয়েছি। আর কি বলো তো, ভেবেছিলাম যাবো তো কিছু হয়তো নেব না, কিন্তু জিনিসপত্র এত সস্তা, মানে তা না পেরে আর মানে না নিয়ে আর পারলাম না, মানে এত সস্তা। তো এই তো দেখো ভিন্ডি নিয়েছি, পটল নিয়েছি। আর আমাদের বাড়ির এইখানে যে আশেপাশে যে সবজির দোকানগুলো দেখায় এদের কাছে কিন্তু অনেক দাম থাকে। আর এই দেখো লতি দেখতে পেয়েছি, লতি তো অবশ্যই নেবই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়ির এইখানে ওরা যেহেতু ওখান থেকে নিয়ে এসে বিক্রি করছে তার জন্য একটু দামটা বেশিই নেয়, কিন্তু ওখানে গিয়ে মন ভরে বাজার করা যাবে, এত মানে আর কি পাওয়া যায়। আর এই তো ভুতজলা নিয়ে এসেছি, ভুতজলা লঙ্কা, ভুতজলকিয়া মানে এখানে লঙ্কাকে তাই বলা হয়। নিয়েছি আদা রসুন, তারপরে এই তো নিয়েছি সয়াবিন। আর এই সয়াবিনগুলো খুব নরম, যেন প্যাকেটের থেকেও খুবই নরম, তুলতুলে হয়ে যায়। একটা ডালের পাঁপড় একটাই পেলাম, আর পেলাম না, বাকি সব বড় বড় ছিল বান্ডিল সমেত, একটাই লুজ পেলাম। আর 3 রকম ধরনের পাস্তা মিশিয়ে আর কি নিয়েছি। হ্যাঁ, 3 রকমেরই নিয়েছি মিশিয়ে একসাথে। তো এই সোয়াবিনগুলো এখানে খুবই দারুণ খেতে, তো ওই জন্য না নিয়ে পারলাম না। আর তার সাথে কি নিয়েছি দেখো, একদম গরম গরম ভাজছিল নিমকি, চানাচুর, জিলিপি, একেবারে গরম গরম ভাজছিল, একদম কিন্তু নিরামিষ, কোনো কিছু মানে নেই, মানে মুসুরির ডাল ফাল কিছুই দেওয়া নেই চানাচুরটাতে, একদম নিরামিষ। পপলুর জন্য রেখে দিয়েছি সব কিছুই, চানাচুর, জিলিপি, নিমকি, তারপরে ঘরে এনেছি। আর সাথে তো এই চপ নিয়ে নিয়েছিল অন্য জায়গা থেকে। আর এই দেখো ফলের মধ্যে নিয়েছি
হচ্ছে কলা আঙুর, আর এই দেখো গোপলুর জন্য রেখে দিয়েছি কিন্তু কলা আঙুর। ওখানে ফলও কিন্তু সস্তা, এখানে যেমন ফলের দামটাও অনেক, মানে যেহেতু হয়তো একই ব্যাপার নিয়ে এসে বিক্রি করছে তাই। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই দেখো এই মানি প্ল্যান্টের গাছটা দেখতে পাচ্ছ তোমরা, দাঁড়াও ভালো মতো দেখাই তোমাদের। এই দেখো এই মানি প্ল্যান্টের গাছটা যে দেখছো, আমার কবে থেকে যে এটার ওপর শকুনি নজর ছিল কি বলবো। হ্যাঁ মানে এত বড় বড় পাতা, এত মোটা মোটা পাতা দেখেই আমার খুবই লোভ হতো যে কবে আমি বাড়িতে আনবো এরকম ডালটা। আজকে সুযোগ পেয়েছি, আমি একেবারে নিয়ে চলেছি। কী যে আমার মনে আনন্দ হচ্ছে, কী যে আমি মানে আমার এত মানে আনন্দ পাচ্ছি। যাই হোক, আমার শকুনি নজরে আমি এটা আনতে পেরেছি। আর বাড়িতে আসতে আসতেই দেখো কিন্তু মানে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল, তো ওকে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিই। আর ডিনারে ছিল লুচি আর হাঁসের ডিম আলু দিয়ে কষা কষা করে গায়ে মাখা করেছি। তো এই ছিল। তো আজকের ব্লগটা ব্যাস এতটাই। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো টাটা।